আজকে একটি কথা বারবার নিউজে আসতেছে। মক্কা চুক্তিতে আমাদের বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বা যুক্ত হতে যাচ্ছে। দেখেন আজকে পুরো বিশ্বটাই এখন যেভাবে পরিচালিত হচ্ছে, কার কতটুক সামরিক রয়েছে, কার কতটুক সক্ষমতা, সামরিক সক্ষমতা রয়েছে, কার ভান্ডারে কতটুক অস্ত্র রয়েছে, গোলা বারুদ রয়েছে, কার ভান্ডারে কতটুক মিসাইল রয়েছে, কার ভান্ডারে কতটুকু ড্রোন ক্ষমতা রয়েছে, কার ভান্ডারে কতটুকু পরমাণু অস্ত্র ক্ষমতা রয়েছে। এইভাবে যখন সারা বিশ্ব প্রত্যেকটা দেশ তাদের সামরিক সক্ষমতার জানান দিতেছে, তখনই নতুন করে একটি নিউজ বারবার আসতেছে সামনে। সেটি হলো বাংলাদেশ নাকি এই সৌদি এবং পাকিস্তান, তুরস্ক, এই তিনটি দেশ যখন মক্কা চুক্তি করলো, এই চুক্তিতে আমাদের বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। তো দেখেন, আজকে আমরা জানি আমাদের বাংলাদেশের সামরিক সক্ষমতা একেবারেই দুর্বল। আমরা একটা পাশের দেশের সাথে যদি যুদ্ধ করতে যাই, অবশ্যই আমাদের মিসাইল শক্তি লাগবে, ড্রোন শক্তি লাগবে। এখন আগের মতো কিন্তু আর যুদ্ধ নেই। আপনারা জানেন, পাকিস্তানের আমলে যখন আমাদের বাংলাদেশের সাথে, তখন কিন্তু পূর্ব পাকিস্তান ছিল আমাদের বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান ছিল সেখানকার পাকিস্তান। তখন যখন যেই যুদ্ধটি হয়, তখনকার যুদ্ধ কিন্তু মিসাইল যুদ্ধ ছিল না। তখনকার যুদ্ধটা কি ছিল? সরাসরি যুদ্ধ, ফায়ারিং যুদ্ধ ছিল। তখন সেনাবাহিনীর প্রয়োজন হয়েছে। দুই দেশের যুদ্ধ করতে হলে তাদের সেনাবাহিনীরাই কিন্তু যুদ্ধ করেছে, সামনাসামনি থেকে যুদ্ধ হয়েছে। তো এখন যুদ্ধের মোড় ঘুরে গেছে। এখন আর ওই সেনাবাহিনী দিয়ে সরাসরি গুলি করে যুদ্ধ করতে হয় না। এখন যেই সিস্টেমগুলো রয়েছে, আপনি আপনার জায়গা থেকেই শুধু দিক নির্দেশনা দিবেন, লোকেশন অনুযায়ী আপনি বাটন চাপ দিবেন, সেই লোকেশন অনুযায়ী মিসাইল বা ড্রোন সেগুলা কিন্তু যায়, যেই আপনি লোকেশনটা দিয়েছেন ঠিক সেখানেই যেয়ে কিন্তু আঘাত হানবে। তাই আমাদের এখন বাংলাদেশের যেই কাজটা করার প্রয়োজন, সামরিক খাতে অর্থ ব্যয় করা। আমাদের দেশ এখন বর্তমানে অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। আপনারা জানেন, বারবার ভারত আমাদের বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানোর একটা পায়তারা করতেছে। আমাদের বাংলাদেশের অবশ্যই সামরিক খাতে শক্তিশালী করতে হবে। তাই নতুন করে এখন যদি আমাদের বাংলাদেশ, যদি পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, এই তিনটি দেশ যখন মক্কা চুক্তি করলো, এই মক্কা চুক্তিতে যদি বাংলাদেশ জয়েন হতে পারে বা যোগ দিতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের জন্য কিন্তু সুখবর। কারণ আপনারা জানেন, এই তিনটি দেশ যখন তারা চুক্তি করে, মক্কা চুক্তি করে, তখন কিন্তু সেই চুক্তিতে কিন্তু উল্লেখ করা আছে, যদি কোনো দেশ, এই তিনটি দেশের একটি দেশে যদি কোনো দেশ আক্রমণ করে, তাহলে তারা ভেবে নেবে তাদের তিনটি দেশকে আক্রমণ করা হলো। তাই তারা কিন্তু ওই দেশের হয়ে তখন তারা কিন্তু যুদ্ধ করবে, এমনটাই কিন্তু উল্লেখ করা আছে। যদি আমাদের বাংলাদেশকে সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক, তারা যদি তাদের এই মক্কা চুক্তিতে যদি অংশগ্রহণ হিসেবে, বা তাদেরকে যদি অংশগ্রহণ করায়, বা আমাদের বাংলাদেশকে যদি অংশগ্রহণে নেয়, যদি তাদেরকে যুক্ত করে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য প্লাস পয়েন্ট। আপনারা জানেন, পাকিস্তানের হাতে রয়েছে পরমাণু অস্ত্র, সৌদি আরবের কাছে রয়েছে বিভিন্ন বিশাল অর্থনৈতিক, ওদিকে তুরস্কের কাছেও কিন্তু সামরিক ভান্ডার অনেক রয়েছে, তারা ড্রোন প্রযুক্তিতেও বিশ্বের 1 নাম্বার। তাই অবশ্যই আমাদের বাংলাদেশ যদি আজকে এই মক্কা চুক্তিতে যুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অনেক লাভ হবে। কারণ এই ভারত বাংলাদেশ সীমান্তের সাথে যতগুলা সীমান্ত রয়েছে, প্রত্যেকটা সীমান্তেই তারা আমাদের বাংলাদেশ বিজিবির সাথে তারা কিন্তু বন্ধুসুলভ আচরণ এখন বর্তমানে করতেছে না। তাই নতুন করে এখন আমাদের ভাবতে হবে, বা আমাদের সামরিক খাতে উন্নতি করতে হবে, আমাদের সেনাবাহিনীকে উন্নতি প্রযুক্তি ব্যবহার করতে দিতে হবে। তারা কিভাবে এক দেশ থেকে আরেক দেশে হামলা করতে পারবে, এখানে বসে থেকেই একটা রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে যেন অন্য দেশে হামলা করতে পারে, এই সিস্টেমগুলো আমাদের বাংলাদেশে চালু করতে হবে। ইতিমধ্যে তুরস্ক কিন্তু আমাদের বাংলাদেশে ড্রোন প্রযুক্তি যে ব্যবস্থাগুলো রয়েছে, তারা একটা কোম্পানি আমাদের বাংলাদেশের সাথে সম্পৃক্ত করেছে এবং আমাদের বাংলাদেশের ড্রোন ঘাঁটি করার কিন্তু একটা সিস্টেম চালু করেছে বাংলাদেশের সাথে। আমাদের বাংলাদেশে ড্রোন উৎপাদন করবে। তো এখন আমাদের বাংলাদেশ কিছুটা হলেও সামনের দিনগুলিতে ভালো করবে, আমরা যেটা দেখতে পেরেছি। কারণ এখন বাংলাদেশের সরকার, তারেক রহমান, তিনি বিভিন্নভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা
প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সবাই চাইবো আমাদের বাংলাদেশটা যেন অর্থনৈতিক, সামরিক সব খাতেই যেন আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, এটাই প্রত্যাশা থাকবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে। তো আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্টসে, সেই মতামতগুলা প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।